আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় এসএসসি পরীক্ষার্থী বন্ধুরা, যারা আজ এসএসসি পরীক্ষার ফল লাভ করেছ, আমরা দেখেছি এর মধ্যে 83% পাশের হার, 83 পয়েন্ট সামথিং, আর 16%-এর চেয়ে কিছু বেশি প্রায় 17%-এর কাছাকাছি অকৃতকার্য হয়েছে। যারা এ প্লাস পেয়েছে, গোল্ডেন এ প্লাস পেয়েছে, আরও নানা পর্যায়ের যারা ভালো রেজাল্ট করেছে, তারা প্রত্যেকে আনন্দিত। আমরাও তাদের সাথে অবশ্যই আনন্দিত, কোনো সন্দেহ নেই। এই আনন্দের বহিঃপ্রকাশ মিষ্টি বিতরণের মাধ্যমে আমরা দেখতে পাই। এবং এই রেজাল্ট প্রকাশের দিনে, পাবলিক পরীক্ষায় পরীক্ষার যেদিন রেজাল্ট প্রকাশিত হয়, বিশেষ করে এসএসসি এবং এইচএসসি পর্যায়ে, সেদিন দেখা যায় মিষ্টির দোকানে মিষ্টির অভাব ঘটে রীতিমতো। এটা অবশ্যই একটি সুখবর সংবাদ। তো যারা ভালো রেজাল্ট করে তাদের জন্য, তাদের কথা, তাদেরকে সবাই অভিনন্দন জানান, তাদেরকে সবাই অভিনন্দিত করে এবং অনেকে তাদের কাছ থেকে মিষ্টি খাওয়ার প্রত্যাশা করে থাকে। তো তাদের বিষয়ে আমি আজ খুব বেশি কথা বলবো না। আমার আজকের কথা হল যারা অকৃতকার্য হয়েছে, প্রায় 17%-এর কাছাকাছি, তাদের সম্পর্কে দুটো কথা বলে আমি আমার বক্তব্য শেষ করি। এর মধ্যে একটি দুঃখজনক সংবাদ আমাকে দেখতে হয়েছে। অনেকে হয়তো দেখেছেন যে একজন শিক্ষার্থী এসএসসিতে আজকের রেজাল্টে এ প্লাস না পাওয়ার কারণে সে আত্মহত্যা করেছে। এই আত্মহত্যার বিষয়ে কিছু না বললেও চলে। এটি ইতিবাচক কি নেতিবাচক, এটি উচিত কি অনুচিত, এই বিষয়ে আজ নতুন করে আমার কাছ থেকে শোনার দরকার নেই। এখন আমরা যারা অকৃতকার্য হয়েছে তাদের সম্পর্কে একটি কথা বলি। আসলে অকৃতকার্য হওয়া এটি এমন কোনো ন্যাক্কারজনক ঘটনা নয়, যেটি এমন কোনো অমার্জনীয় অপরাধ নয় যে এর জন্য নিজেকে ধিক্কার দিতে হবে এবং নিজের জীবন শেষ করে দিতে হবে কিংবা একেবারে ভেঙে পড়তে হবে। এর কোনোটি নয়। আমি বলবো, একজন শিক্ষক হিসেবে আমি বলবো, এই যে ফেল করা, এর পরীক্ষায় অকৃতকার্য হওয়া, পাবলিক পরীক্ষায় অকৃতকার্য হওয়া, কিংবা আরো উচ্চতর পর্যায়েও, অনার্স মাস্টার্সেও, কিংবা মেডিকেল বুয়েট পর্যন্ত নানা পর্যায়ে অকৃতকার্য হওয়া, এটা কোনো অপরাধের বিষয় বলে আমি মনে করি না। অকৃতকার্য হওয়ার নানা কারণে হতে পারে। কারো এমন হতে পারে, একটা অংশ এমন হয় যে পরীক্ষার খাতার মধ্যে ভুলের কারণে অনেকের রেজাল্ট অকৃতকার্য আসে। সেটি আমরা দেখব যখন রিচেক হবে, খাতা যখন পুনর্মূল্যায়ন হবে, সেখানে আমরা অনেক পরিবর্তন দেখতে পাবো। অনেকের রেজাল্ট পরিবর্তন হবে, অনেক অকৃতকার্য হয়তো কৃতকার্য হবে। এমন ঘটনা প্রতি বছর আমরা দেখতে পাই। কারণ মানুষ ভুলের ঊর্ধ্বে নয়, মানুষ ভুল করতে পারে, ভুল হয়। এই কারণে রেজাল্ট অনেক সময় নেতিবাচক রেজাল্ট আসতে পারে। এজন্য একজন কোন বুদ্ধিমান মানুষ, একজন হিতাহিত জ্ঞান সম্পন্ন মানুষ, সুস্থ মস্তিষ্কের মানুষ পরীক্ষা রেজাল্ট হওয়ার কারণে কখনোই এসব পথ বেছে নিতে পারে না এবং ভেঙে পড়ার প্রশ্নে ওঠে না। তাকে শক্ত হতে হবে, তাকে মনে করতে হবে যে জীবন চলার পথে মানুষ, আমরা পথ চলার পথে, গন্তব্য চলার পথে যেমনি ভাবে রাস্তায় ঘাটে আমরা হোঁচট খাই, গাড়ি অ্যাক্সিডেন্ট করলো, কিংবা নানাভাবে আমরা আমাদের গন্তব্য পথে, আমাদের বাধার মুখে আমরা পতিত হই, বাধাগ্রস্ত হয় আমাদের জীবন চলার পথ। ঠিক পাবলিক পরীক্ষায় ফেল করা এরকম একটি কাজ, এমন একটি ব্যাপার। এটা নিয়ে হতাশাক্রান্ত হওয়ার, ভেঙে পড়ার, একেবারে মুষড়ে পড়ার মতো কিছু নয়। এর বাইরে আরো অনেক কারণ থাকতে পারে। পরীক্ষায় ভালো রেজাল্ট করার জন্য যে পরিমাণ, যতটুকু শ্রম দেওয়া দরকার ছিল, যে পরিমাণ পড়াশোনা দরকার ছিল, যতটুকু যত্নবান হওয়া দরকার ছিল, ততটুকু হয়তো অভাব ছিল, সে কারণে পরীক্ষার রেজাল্ট খারাপ হতে পারে। আবার এর ছাড়াও পরীক্ষার রেজাল্ট খারাপ হওয়ার, অনুত্তীর্ণ হওয়ার, অকৃতকার্য হওয়ার অন্য কারণও হতে পারে।
যাই হোক, আমি সেই কারণগুলো ব্যাখ্যা করতে যাচ্ছি না। যে কারণেই হোক, রেজাল্ট যে কারণেই খারাপ হোক, আমার বক্তব্য হচ্ছে রেজাল্ট খারাপ হলে ভেঙে পড়া চলবে না। একজন শিক্ষার্থী কখনোই ভেঙে পড়বে না। রেজাল্ট খারাপ হলে কখনো ভেঙে পড়া চলবে না। এইটা হলো মূল কথা। কেন ভেঙে পড়া চলবে না? তার প্রথম কথা বলেছি, একজন শিক্ষার্থী কখনো ভেঙে পড়বে না। এজন্য যে তাকে ধরে নিতে হবে। আমরা একটা কথা তো বলেই থাকি সবসময়, যে ফেলিওর ইজ দ্য কি টু সাকসেস, যে ব্যর্থতাই সাফল্যের চাবিকাঠি। আমার এক শিক্ষক বলতেন সবসময়, অনেকেই বলে থাকে, যেখানে ঠেকবে সেখানে শিখবে। অর্থাৎ হুচট খেয়েছে একবার, পরীক্ষা খারাপ হয়েছে, রেজাল্ট খারাপ হয়েছে, এবার সূত্রে নাও, সেখান থেকে তুমি উপদেশ গ্রহণ করো যে কেন আমার রেজাল্ট খারাপ হলো। এটা কি যথাযথ পড়াশোনার অভাবের কারণে, যথাযথ গুরুত্ব না দেওয়ার কারণে, নাকি অন্য কোনো কারণে? সেটি কারণ খুঁজে বের করো এবং দ্বিগুণ উৎসাহে সময়টাকে পুরোপুরি কাজে লাগিয়ে এবার সেরা একটা রেজাল্টের জন্য প্রস্তুতি গ্রহণ করতে থাকো। এটাই হবে একজন যথার্থ শিক্ষার্থীর কাজ। আর আমরা তারা বিশ্বাসী, আল্লাহকে বিশ্বাস করি। আমাদের কাছে এই দুনিয়ার পাশ ফেল এটা আসলে বড় ব্যাপার নয়। আমরা যে দুনিয়ার এই পাবলিক পরীক্ষার পাশ ফেলকে অত বড় বিবেচনা কেন করব না? এর মূল কারণ হলো, আসলে আল্লাহ পাক আমাদেরকে যে দুনিয়ায় পাঠিয়েছেন, কয়দিন আমাদের হায়াত, কয়দিন আমরা বেঁচে থাকবো, আমরা শেষ পর্যন্ত আসলে কয়টা পাস আমরা করতে পারবো, আমার জীবনকাল কতদিন, আমি আমার যে স্বপ্ন দেখাটার যে আমার ক্যারিয়ার আমি ভাবি, সেই ক্যারিয়ারে পৌঁছানো পর্যন্ত আল্লাহ আমাকে সময় দেবেন কিনা, এর তো কোনো নিশ্চয়তা নেই। এসএসসি পাস করার পরে যে আমি এইচএসসিতে ভর্তি হয়ে ক্লাস করতে পারবো, এতটুকু হায়াত আমার আছে কিনা, এর তো কোনো নিশ্চয়তা নেই। তাহলে একটা রেজাল্টের জন্য, একটা পরীক্ষার, পাবলিক পরীক্ষার একটা রেজাল্টের জন্য ভেঙে পড়ার কোনো কারণ একজন বিশ্বাসীর থাকতে পারে না। যথার্থ একজন যে বিশ্বাসী, আল্লাহকে বিশ্বাস করে, সে কখনোই হতাশাক্রান্ত হবে না, সে কখনোই পরীক্ষার রেজাল্ট নিয়ে ভেঙে পড়বে না। ঠিক এই ক্ষেত্রে আমার এই বক্তব্যটি একজন শিক্ষার্থী যেমনি ভাবে আমলে নিতে হবে, প্রতিটি শিক্ষার্থীর অভিভাবককেও। আমাদের দেশে অসংখ্য অভিভাবক এমন আছেন যে তারা মনে করেন যে পাবলিক পরীক্ষায় তার সন্তান যদি কখনো কাঙ্ক্ষিত রেজাল্ট করতে না পারে, তবে এটি যেন তার জীবনের বিরাট বিপর্যয়, আর ফেল যদি করে তাহলে তো সর্বনাশ। রীতিমতো বড় অপমানকর বিষয়। এমনকি এই অপরাধে তারা মনে করেন যে সন্তান, এটা সবচেয়ে বড় অপরাধ, পরীক্ষা ফেল করা কিংবা কাঙ্ক্ষিত রেজাল্ট না করা। এর জন্য সন্তানের উপর এমন তারা আচরণ করেন যে শেষ পর্যন্ত তাদেরকে হয়তো তারা পথ হারায়, তারা শেষ পর্যন্ত অনেক ক্ষেত্রে তাদের পড়াশোনা পর্যন্ত অনেক ক্ষেত্রে ধ্বংসের মুখে দাঁড়ায় এই অভিভাবকদের এমন অপরের নামদর্শী আচরণের কারণে, তাদের অসৎ আচরণের কারণে, সন্তানের সাথে তাদের খারাপ আচরণের কারণে। এই ক্ষেত্রে শিক্ষার্থীর পাশাপাশি অভিভাবকদেরকে আমি আমার কথাগুলোকে বিবেচনা নেওয়ার জন্য বিনীত অনুরোধ করব। এর পাশাপাশি আরেকটা বিষয় হলো, অসংখ্য দৃষ্টান্ত আমি আমার শিক্ষকতার জীবনে দেখেছি, আমার পরিচিত মহলে, এবং অসংখ্য বাস্তব ঘটনা আমি সাক্ষী যে ফেল করেছে এমন ছাত্র, এসএসসিতে ফেল করেছে, এইচএসসিতে ফেল করেছে, একবার, দুইবার, তিনবার পরীক্ষা দিয়ে পাশ করেছে, এমন অসংখ্য ছাত্রের কথা আমি জানি, বলতে পারবো আমি। এসএসসি, এইচএসসি, শুধু এসএসসি এইচএসসি নয়, অনার্স মাস্টার্স পর্যন্ত একাধিকবার ফেল করে শেষ পর্যন্ত সেরা কেরিয়ার তৈরি করেছে। বিসিএস অ্যাডমিনে সে ক্যাডার হয়েছে এবং অনেক ভালো কেরিয়ার তৈরি করেছে। পেশাগত জীবনে অনেক বেশি সাফল্যের স্বাক্ষর রেখেছে, অসংখ্য দৃষ্টান্ত আছে। আবার একই সাথে এমন দৃষ্টান্ত খুব কম নয় যে দুটো এ প্লাস কিংবা দুটোই গোল্ডেন এ প্লাস নিয়ে তারা শেষ পর্যন্ত পছন্দের কোনো বিশ্ববিদ্যালয়ে
কোনো প্রতিষ্ঠানে, উচ্চ প্রতিষ্ঠানে, শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হতে পারে না, মেডিকেল বুয়েটে চান্স হয় না, কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়েও না, শেষ পর্যন্ত হয়তো ন্যাশনাল ইউনিভার্সিটির কোনো একটি কলেজে তাকে হয়তো ভর্তি হতে হয়েছে। সেক্ষেত্রেও দেখা গেছে হয়তো পছন্দের কোনো কলেজে সে পায়নি, আর কলেজ পেলেও সাবজেক্ট পায়নি। অসংখ্য দৃষ্টান্ত এমন আছে। এমনও আছে তারা এরকম রেজাল্ট, এই সার্টিফিকেট ধরে রেজাল্ট নিয়ে শেষ পর্যন্ত ডিগ্রিতে ভর্তি হয়ে তাকে সন্তুষ্ট থাকতে হয়েছে, এমন দৃষ্টান্তও আছে। তাহলে আমি আমার শিক্ষার্থীদের অনুরোধ করছি, একই সাথে অভিভাবকদেরকে অনুরোধ করছি যে আপনারা এমন আচরণ করবেন না সন্তানদের সাথে। এবং শিক্ষার্থীরা তোমরাও কখনো কারো রেজাল্ট খারাপ হলে, আজকে যাদের কাঙ্ক্ষিত রেজাল্ট হয়নি, কিংবা যদি কেউ অকৃতকার্য হয়ে থাকো, আমার কথাগুলো শুনে থাকো, তাদের কাছে আমার মেসেজ, আমার এই বক্তব্য যে তোমরা কেউ ভেঙে পড়বে না, বরং তোমরা এই অকৃতকার্যতা এবং এই নেতিবাচক ফলাফলকে তুমি নিজের জীবনের জন্য একটা টার্নিং পয়েন্ট মনে করে, যে সাফল্যের একটা শিক্ষা গ্রহণের জন্য একটা বড় উপায় মনে করে নতুন করে আজকে থেকে আবার নতুন শপথ নেবে যে একবার যেহেতু পরীক্ষা দিয়েছি, আরেকবার পরীক্ষা যেহেতু দিবই, তাহলে সে পূর্ণ পরে পরীক্ষা দিই, তবে তো খুব বেশ কঠিন হওয়ার কথা নয়। এবার দ্বিতীয়বার যেহেতু প্রস্তুতি, তাহলে দ্বিতীয়বার প্রস্তুতি তার জন্য অনেক সহজ হয়ে যাবে। এমত অবস্থায় শিক্ষার্থী এবং অভিভাবক সবার প্রতি আমার অনুরোধ হলো, সবার প্রতি বিনীত অনুরোধ হলো যে পরীক্ষায় ফেল করা এটি কোনো অপরাধ নয়, এটি কোনো বড় বিপর্যয়ও নয়। এটি হতে পারে জীবন চলার পথে একটা ছোটখাটো দুর্ঘটনা মাত্র, এবং এই ছোটখাটো দুর্ঘটনা জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার কারণ হয়ে যেতে পারে। অসংখ্য দৃষ্টান্ত আমি ইতিপূর্বে বলেছি যে অসংখ্য দৃষ্টান্ত আছে যে এই ফেল করা স্টুডেন্টরা অনেকেই জীবনে নতুনভাবে উজ্জীবিত হয়ে জীবনে অনেক বেশি সাফল্যের স্বাক্ষর রেখেছে, এমনকি A+ গোল্ডেন A+ প্রাপ্তদেরকে ছাড়িয়ে গেছে, এমন ভুরি দৃষ্টান্ত আছে। তো যাই হোক, আজ এ পর্যন্ত। এরপরে আমি আবার বক্তব্য নিয়ে হাজির হব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।